মহাভারতের অসংখ্য চরিত্রের মধ্যে দুঃশাসন এমন এক নাম যাকে স্মরণ করলে আজও অন্যায়ের এক কালো অধ্যায় চোখের সামনে ভেসে ওঠে। সে ছিল দুর্যোধনের ভাই, একজন সাহসী যোদ্ধা। কিন্তু সাহস তখনই মহৎ হয় যখন তার ন্যায়ের পক্ষে ব্যবহৃত হয়। দুঃশাসনের দুর্ভাগ্য ছিল সে নিজের শক্তিকে অন্যায় সেবায় উৎসর্গ করেছিল। পাশা খেলায় পাণ্ডবরা সর্বস্ব হারানোর পর দুঃশাসন রাজসভায় দ্রৌপদীকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসে। একজন নারী, একজন সম্রাজ্ঞী তথা একজন কুলবধূ, কোনো পরিচয়ই তার কাছে সম্মান পায়নি। সবার মাঝে দাঁড়িয়ে দ্রৌপদী সাহায্য চেয়েছিলেন, ন্যায় চেয়েছিলেন, কিন্তু কুরু সবার নীরব ছিল। সেই নীরবতার মধ্যেই দুঃশাসন দাদার আদেশে দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করে। কৃষ্ণ সেদিন তার সম্মান রক্ষা না করলে শুধু দ্রৌপদী তথা একজন সম্রাজ্ঞী অপমানিত হতেন না, অপমানিত হতো সমগ্র নারী জাতির মর্যাদা। যে সভায় একজন সম্রাজ্ঞীর সম্মান নিরাপদ নয়, সেখানে সাধারণ নারীদের সম্মানের মূল্যই বা কতটুকু। অপমানিত দ্রৌপদী প্রতিজ্ঞা করেন, দুঃশাসনের রক্তে এই অপমানের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি আমার চুল বাঁধব না। ভীম প্রতিজ্ঞা করেন, আমি দুঃশাসনের বক্ষ বিদীর্ণ করে রক্ত পান করব। বহু বছর পরে কুরুক্ষেত্রের যুদ্ধের 17তম দিনে ভীম তার শপথ পূরণ করেন এবং দ্রৌপদীর অপমানের প্রতিশোধ সম্পূর্ণ হয়। দুঃশাসনের জীবন আমাদের শিক্ষা দেয়, অন্যায় করা যেমন পাপ, অন্যায় আদেশ মেনে নেওয়াও তেমনই পাপ। ক্ষমতা, শক্তি বা বীরত্ব মানুষকে মহান করে না, মহান করে তার চরিত্র, বিবেক এবং নারীর প্রতি তার সম্মানবোধ। যুগের পর যুগ মানুষ দুঃশাসনের শক্তিকে নয়, তার অন্যায়কে স্মরণ করে। দ্রৌপদীর অশ্রু আমাদের মনে করায়, একজন নারীর অপমান কখনো শুধু একজন মানুষের অপমান নয়, তার সমগ্র সমাজের বিবেকের পরীক্ষা। जब तक दुशासन की छाती के रक्त से मैं अपनी केस नहीं धोती, तब